Assalamu alaikum. Welcome back to my slow English podcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝার স্মার্ট টেবিল। বিষয়টা হচ্ছে যে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ব্যবহারটা এবং যে স্ট্রাকচার ভিত্তিক এবং কোন কোন বিষয়ের উপরে পাস্ট ইনডিফিনিট এবং কি বিষয়গুলো বুঝলে আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ অতীতে সাধারণত কোনো কাজ হয়েছে বা হয় এরকম বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটেছিল, এই জাতীয় কিছু বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি ব্যবহারটি সরাসরি যখন আপনাকে বুঝাবো ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। তাহলে চলুন শুরু করি, লেট গেট স্টার্ট। প্রথমে দেখেন ফার্স্ট পারসন প্লাস V2, অর্থাৎ ফার্স্ট যে পারসনটা আছে তার সামনে তার উপরে আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা করব। আমি গিয়েছিলাম, আই ওয়ান্ট, মানে গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট, আই ওয়ান্ট আমি গিয়েছিলাম। আই লার্নড আমি শিখেছিলাম। আই রট আমি লিখেছিলাম। আই কেম আমি এসেছিলাম। আই হেল্পড আমি সাহায্য করেছিলাম। আই স্লাপড আমি ঘুমিয়েছিলাম। আই কুকড আমি রান্না করেছিলাম। আই ম্যাট আমি দেখা করেছিলাম। আই লাভড আমি ভালোবেসেছিলাম। আই টকড আমি কথা বলেছিলাম। এখন এগুলো সব পাস্টের ব্যবহার, জাস্ট পার্সনকে আলাদা করা হয়েছে এখানে। আপনাদেরকে আরও একটা বিষয় বলে রাখি, যখন অতীত নিয়ে আপনি কোনো কথা বলবেন, অর্থাৎ অতীতের যে কোনো বিষয় আসলে সেখানে আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি এগুলো কোনো ম্যাটার করে না। যে ফর্মটা আছে পাস্ট ফর্ম, জাস্ট পাস্ট ফর্মটাই বেস ফর্মটাই বসে যাবে। এখানে কোনো এস বা ইএস বা আইএনজি এরকম কোনো কিছুই যুক্ত হয় না। এই বিষয়টি আপনারা আজকে থেকে ভালো করে শিখে রাখেন। তাহলে সেকেন্ড পারসন নিয়ে আমরা কথা বলি। সেকেন্ড পারসন ইউ, ইউ ওয়ান্ট তুমি গিয়েছিলে। ইউ লার্নড তুমি শিখেছিলে। ইউ রোট তুমি লিখেছিলে। ইউ কেম তুমি এসেছিলে। ইউ হেল্পড তুমি সাহায্য করেছিলে। ইউ স্লাপড তুমি ঘুমিয়েছিলে। তুমি রান্না করেছিলে। ইউ কুকড তুমি দেখা করেছিলে। ইউ ম্যাট তুমি ভালোবেসেছিলে। ইউ লাভড তুমি কথা বলেছিলে। ইউ টকড। দেখেন আমরা জাস্ট পার্সন হিসেবে কিন্তু এগুলোর সাথে জাস্ট কি করেছি, পাস্ট ফর্মের যে বেস ফর্মটা রয়েছে, পাস্ট ফর্মের যে বেস ফর্ম অর্থাৎ মূল ফর্ম রয়েছে সেটি শুধু বসিয়েছে। এখানে ভার্বের শেষে আইএনজি, এস বা ইএস এগুলো কিছুই যুক্ত হয় না পাস্ট ফর্মের ক্ষেত্রে, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে এমনই হয় সব ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। এখন থার্ড পারসন হচ্ছে হি। এই যে হিটা আসছে, আমরা এগুলো শিখেছি যে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যখন অতীত নিয়ে কথা বলবেন তখন ভার্বের সাথে কিছুই যুক্ত হয় না। যে ভার্বটা থাকবে সেম ভার্বটা বসে যাবে। সেটা যদি পাস্ট ফর্ম হয় এবং যদি সেটা প্রেজেন্ট ফর্ম হয়, সেটা যদি পাস্ট পার্টিসিপেল ফর্মও হয়, জাস্ট যেমনটা আছে তেমনটা বোঝায়। থার্ড পারসন হচ্ছে হি। সে গিয়েছিল, হি ওয়ান্ট। সে শিখেছিল, হি লার্নড। সে লিখেছিল, হি রোট। সে এসেছিল, হি কেম। সে সাহায্য করেছিল, হি হেল্পড। সে ঘুমিয়েছিল, হি স্লাপড। সে রান্না করেছিল, হি কুকড। সে দেখা করেছিল, হি ম্যাট। সে ভালোবেসেছিল, হি লাভড। সে কথা বলেছিল, হি টকড। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই বিষয়টা হচ্ছে আপনি শুধু ভিডিও দেখে দেখে বা আমাদের এই ক্লাস দেখে দেখে যে ইংরেজি শিখে যাবেন বিষয়টা একদম এরকম না। তবে বাসায় আপনি এগুলো নোটপ্যাডে লিখবেন এবং চর্চা করবেন, দেখে দেখে চর্চা করবেন। ডোন্ট মেমোরাইজ, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট ইউ হ্যাভ টু কী করবে, প্র্যাকটিস, দেখে দেখে চর্চা করে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, চর্চা করতে হবে। চর্চার কোনো বিকল্প না। আপনি যত বেশি চর্চা করবেন আপনার মুখ তত বেশি ফ্লুয়েন্ট হবে, আপনি তত বেশি দ্রুত কথা বলার যে আগ্রহ বা যে ইচ্ছা সেটা আসবে। কারণ প্রতিদিনের একটু একটু চর্চা আপনাকে একটা সময় বড় ভিত তৈরি করে দেবে ইনশাআল্লাহ। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি। আর আমাদের এই ক্লাসগুলো দেখে যদি আপনি ইংলিশ শিখতে না পারেন তাহলে আপনি আর কোথাও ইংরেজি শিখতে পারবেন না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বিকজ এত সহজ এবং এত সহজ নিয়মে টেন্সের প্যারা দেই না আপনাদেরকে। আমি টেন্স নিয়ে কথা বলতেই চাই না। আপনি জাস্ট এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, ইনশাআল্লাহ আপনি কিছুদিনের ভিতরেই একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন বলে আমরা বিশ্বাস রাখি। আর আমাদের সাথে যদি সরাসরি যুক্ত হয়ে ক্লাস করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারে ক্লাসে যুক্ত হতে পারবেন। পাশাপাশি আপনারা আমাদের এই
ক্লাস ভিডিও দেখে যদি আপনি ক্লাস করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার সাথে জুড়ে থাকবেন। এবং আমি একটা কথা সবসময় বলি, আপনি নিজে কেন শিখবেন, আপনার পরিচিত আপনজন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও শেখার জন্য আগ্রহী করবেন। আপনি নতুন নতুন বিষয় শিখবেন প্রতিদিন, দেখবেন একটা সময় আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আমরা সেই চ্যালেঞ্জটাই আপনাকে নিতে বলছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।